এইমাত্র পাওয়া পে স্কেল খসড়া বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে সংবাদ সম্মেলন করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। রাজধানীর সচিবালয় প্রাঙ্গণে এইমাত্র শুরু হওয়া এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক, বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা সতর্কভাবে নজর রাখছেন জাকির আহমেদের বক্তব্যের দিকে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা, প্রত্যাশা এবং কৌতূহল তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটের এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। পে স্কেল খসড়া নিয়ে নানা সময় বিভ্রান্তি, গুজব এবং সরকারি ঘোষণার অপেক্ষার কারণে সাধারণ কর্মচারীরা মানসিকভাবে চাপের মধ্যে ছিল। এবার সরাসরি অর্থ উপদেষ্টার মুখে সব সত্য তথ্য প্রকাশ হওয়ার মাধ্যমে সেই চাপ কিছুটা হলেও লাঘব হতে পারে বলে ধারণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই জাকির আহমেদ স্পষ্টভাবে বলেন, পে স্কেল খসড়া প্রণয়ন কাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামতগুলো পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সংশোধনগুলো যুক্ত করা হয়েছে। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই যা কর্মচারীদের জীবনের বাস্তব উন্নয়ন ঘটাবে, পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রাখবে। তিনি আরও বলেন, খসড়ার প্রস্তুতিতে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের ন্যায্যতার বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তিনি আরও জানিয়ে দেন, পে স্কেল খসড়া নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের গুজব ও তথ্য ছড়ানো হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার চায় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা সঠিক এবং যাচাইকৃত তথ্য পাবে। জাকির আহমেদ জানান, খসড়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে যেসব বিষয়ে পূর্ণ সম্মতি তৈরি হয়েছে সেগুলো শীঘ্রই প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামোর স্তর বিন্যাস নতুনভাবে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দিয়ে কিছু বাস্তবসম্মত প্রস্তাব খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও সুবিধার সমতা এবং ন্যায্যতার দিক থেকে পুনর্মূল্যায়ন করা হয়েছে। জাকির আহমেদ বলেন, নতুন পে স্কেল কর্মস্পৃহা বাড়াবে, দক্ষতা ধরে রাখবে এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার করবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তিনি আরও জানান, পে স্কেল কার্যকরের সময়সূচি নির্ধারণের সরকারের লক্ষ্য, বাস্তবসম্মত ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা, নির্বাচনী প্রক্রিয়া, বাজেট ব্যবস্থাপনা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো তাড়াহুড়ো নয়, বরং দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য এবং কার্যকর একটি কাঠামো তৈরি করা হবে। প্রয়োজনে আবারও কয়েক দফা পর্যালোচনা সম্পন্ন হবে যাতে কোনো ভুল বা অসম্পূর্ণতা না থাকে। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, খসড়া গেজেট আকারে প্রকাশের আগেই সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হবে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের দাবি ও প্রত্যাশার প্রতি সংবেদনশীল, তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তিনি আশ্বাস দেন যে পে স্কেল কার্যকর করা হবে তা ভবিষ্যতের আর্থিক চাপ সৃষ্টি করবে না এবং কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জাকির আহমেদের ধৈর্যের আহ্বান জানিয়ে বলেন, আমরা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চাই। পে স্কেল খসড়া নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে, যা সকলের জন্য স্পষ্টতা
অনিশ্চয়তা আনবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারী মহলে আশা ও উত্তেজনা আবারও নতুন মাত্রায় পৌঁছেছেন। বিশ্লেষকরা মনে করছেন পে স্কেল খসড়া প্রকাশের পর আগামী দিনে প্রশাসনিক নীতি, কর্মচারীর মনোবল এবং আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনটি কেবল সরকারি কর্মচারীদের জন্য নয়, সাধারণ মানুষ এবং অর্থনৈতিক মহলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের সরকারি বেতন কাঠামোর ভবিষ্যৎ এবং কর্মচারীদের জীবিকার মান উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত। জাকির আহমেদের বক্তব্য শোনার পর কর্মচারী ও বিশ্লেষকরা সকলেই মুখিয়ে আছেন চূড়ান্ত ঘোষণা ও গ্যাজেট প্রকাশের জন্য, যা খুব শীঘ্রই দেশের সরকারি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা